নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি শুরু করছি। দর্শকগণ, আমরা জীবনে কিছু কিছু এমন কাজ করে থাকি যেগুলোর কোনো মূল্য নেই, কিন্তু আবার কিছু কিছু এমনও কাজ করে চলি যেগুলোর কোনো বাস্তবিক মূল্য নেই। এই মূল্যহীন জীবনে একটাই পাথেয়, সেটা হলো অর্থ। কিছু কিছু মানুষের জীবনে চলার পথের খরচাটুকুও নেই, আবার কিছু কিছু মানুষের জীবনে সীমাহীন আর্থিক সমৃদ্ধি রয়েছে। এই সাধনাটি বিশেষত তাদের জন্য যারা জীবনে আর্থিক সমস্যার সমাধান করতে পারেননি বা যাদের জীবনে কোনো রোজগারের বন্দোবস্ত নেই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি কোনো সাধক এই সাধনাটি করে থাকেন তো তার জীবনে অর্থের কোনো কমি থাকবে না। বিভিন্ন দিক থেকে বিভিন্ন স্রোতের মাধ্যমে প্রতিনিয়ত তার কাছে অর্থ আসতে থাকবে। এই সাধনাটি একটি গুরুত্বপূর্ণ সাধনা সেই সব মানুষের জন্য যাদের রোজি রোজগারের কোনো ঠিক নেই বা যারা আর্থিক দিক থেকে অসম্পূর্ণ। দর্শকগণ, এই সাধনাটি হলো ইন্দ্রের স্ত্রী শচীদেবীর সাধনা। আবার এই শচীদেবীকে ইন্দ্রাণীও বলা হয়। ইন্দ্রাণী ইন্দ্রের পত্নীর জন্যই এর নাম ইন্দ্রাণী। ইনি খুবই প্রসন্নমুখী। যে সাধক এনার সাধনা করেন সেই সাধকের প্রতি এনার অগাধ কৃপা বর্ষিত হয়। সাধককে তিনি যে কোনোভাবে লাভান্বিত করতে থাকেন এবং সাধকের জীবনে বিভিন্ন সুখের সমৃদ্ধিকে তিনি ঘটিয়ে দেন। এই সাধনা একটি সাত্ত্বিক সাধনা। এই সাধনাতে বিশেষ কোনো জিনিস দরকার হয় না। এই সাধনার জন্য স্রেফ আপনাদের সর্বপ্রথম বন্দোবস্ত করতে হবে একটি সাদা হকিকের মালার এবং কিছু দ্রব্য সামগ্রী। এই সাধনা যখন করবেন তার আগে কিন্তু এই মালার জোগাড়টি করে নেবেন। তবে শুদ্ধ স্ফটিকের 10 mm এর মালাও এতে চলবে। 10 mm এর মালার একটা রহস্যময় গুণ আছে, যে গুণ দ্বারা এই মালাকে সর্বাধিক সাধনা ক্ষেত্রে প্রয়োগ করা হয়। দর্শকগণ, এই সাধনা একটি এতই সৌম্য সাধনা যে এই সাধনা যারা করেন তাদের জীবনে বিভিন্ন দিক থেকে বা বিভিন্ন স্রোতের মাধ্যমে প্রতিনিয়ত আর্থিক সংযোজন হতেই থাকে। দর্শকগণ, এই সাধনাটি আমাদের জীবনে বা আমাদের যেসব জাতক জাতিকারা কোনো রোজগার করেননি তাদের জন্য খুবই ভালো। এই সাধনা রাত্রি 11টার পর আপনাকে শুরু করতে হবে। এর আগে কিন্তু এই সাধনাটি শুরু করা চলবে না। রাত্রি 11টার পর অর্থাৎ 11টার সময় আপনাকে স্নান ইত্যাদি সেরে আপনাকে আসনের উপর বসে যেতে হবে। এটাই হলো নিয়ম। এই সাধনাতে যেসব জিনিসগুলোর দরকার সেগুলো আমি বলে দিই। এই সাধনার জন্য সর্বপ্রথম একটি সাদা হকিকের মালা কিংবা স্ফটিকের মালা, সাদা আপনি একটি সাদা আসন নেবেন। আপনার বসনের আপনি যে বস্ত্র পরিধান করবেন সেটি রং কিন্তু সাদা হতে হবে। চামড়ার কোনো জুতো ব্যবহার করবেন না। এই সাধনা চলাকালীন কোনো রকম কোনো নেশাদি দ্রব্য প্রয়োগ সম্পূর্ণভাবে বর্জিত। এই সাধনা যে সাধক করছেন তার কোনো রকমভাবে কোনো টাকা পয়সা দান করা চলবে না, কারণ এই সাধনার মূল বিষয়বস্তু হচ্ছে অর্থ। আপনি এই সাধনা চলাকালীন অবস্থাতে আপনাকে সাত্ত্বিক ভোজন এবং সাদা রঙের ভোজন আপনাকে নিয়ে থাকতে হবে। যেটা সাদা রঙের, যেমন সাদা মিঠাই খেতে পারেন,
আপনি ক্ষীর খেতে পারেন ইত্যাদি খেয়ে আপনাকে এই সাধনার দিনগুলো কাটাতে হবে এবং পূর্ণ ব্রহ্মচর্য আপনাকে পালন করতে হবে। দর্শকগণ, এবার আমি এই সাধনার যে বিধি বিধান আছে সেগুলো আমি বলে দিচ্ছি। দর্শকগণ, এই সাধনা করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে এই সাধনাটা আপনি শুরু করতে পারেন এবং এই সাধনা শুরু যখন করবেন সেই দিন রাত্রি 11টার পূর্বে আপনি স্নান সেরে সাদা রঙের কাপড় একটি পরবেন এবং একটি গায়ে ওড়না রাখবেন এবং সাদা রঙের যে কোনো তিলক লাগিয়ে আপনি ওই সাদা আসনের উপর উপবিষ্ট হন। আপনার মুখ হবে পূর্ব দিকে। আপনার পূর্ব দিকে একটি কাঠের বাজটের উপর অর্থাৎ কাঠের চৌকির উপর আপনারা একটি শচী দেবীর কাল্পনিক ফটো কিংবা আমার স্ক্রিনে যে ফটোগুলো চলছে ওই ধরনের একটি ফটো আপনারা ফ্রেমিং করে নেবেন এবং সেটি ওই জায়গায় উপবিষ্ট করবেন। ফটোটিকে ভালোভাবে ফুল ইত্যাদি দিয়ে সাজিয়ে দেবেন। এরপর আপনারা যে ফুল ব্যবহার করবেন সে ফুল কিন্তু সাদা রঙের ফুল ছাড়া অন্য কোনো রঙের ফুল এই পূজায় চলবে না। এই পূজাতে কেতকীর ফুল আপনারা নেবেন না, কারণ এটি সম্পূর্ণ বর্জিত ফুল। এই পুজোতে সাদা রঙের মিষ্টান্ন আপনারা দেবেন এবং যে প্রদীপটি আপনারা জ্বালাবেন সেটি ঘিয়ের প্রদীপ হতে হবে, অর্থাৎ দেশি ঘিয়ের প্রদীপ আপনাকে জ্বালাতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি চপ চালাবেন ততক্ষণ পর্যন্ত এই দেশি ঘিয়ের প্রদীপটি যেন জ্বলতে থাকে। সর্বপ্রথম আপনারা স্থান শুদ্ধি, আসন শুদ্ধি, ফুল শুদ্ধি, জলশুদ্ধি, তীর্থ আবাহন ইত্যাদি করে রেডি থাকুন। এরপর আপনি সর্বপ্রথম গণেশজি পূজা করবেন। গণেশজির পূজা করবেন, গণেশজির ধ্যান করবেন এই মন্ত্রে ওম গজানন ভূত গণাদি সেবিত্থং কপিত্থ জম্বু ফল চার ভক্ষণম উমাসুতং শোক বিনাশকারকম নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম, এইটি বলবেন। এরপর আপনি পাদ্য অর্ঘ্য ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে পঞ্চোপচারের পূজা করবেন। পঞ্চোপচার পূজা করার পর আপনি স্বয়ং ভোলেনাথের করবেন কর্পূর গৌরম করুণাবতারম সংসার সার ভুজগেন্দ্র হারম সদা বসন্ত হৃদয়ার বিন্দে ভবং ভবামি সহিতং নমামি নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, এইভাবে স্বয়ং ভোলেনাথের ধ্যান করবেন। এরপর আপনি নবগ্রহের একটি স্তুতি বলছি, এই স্তুতিটি করবেন। ওম ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানুষসি ভূমিসুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতব কুর্বন্তু সর্বমম প্রণাম এবে সর্বে গ্রহা শান্তিকর ভবন্তু শান্তিকর ভবন্তু শান্তিকর ভবন্তু। এরপর আপনারা ক্ষেত্রপালের পূজা করবেন। ক্ষেত্রপালকে ডেকে আপনারা পূজা করবেন। স্থানীয় দেবদেবীর পূজা করবেন। আপনার কুলদেবতা কুলদেবীর পূজা করবেন। আপনার গুরুর পূজা করবেন। এইভাবে ষোড়শ মাতৃকার পূজা করবেন। এইভাবে সব পূজা হয়ে যাওয়ার পর আপনি শচী দেবীর পুজো করবেন। এই যেসব যে দেবদেবীর আপনারা পুজো করলেন তাদের আশীর্বাদ হেতু একটি করে রুটি সবার নামে দেশি ঘিতে লাগিয়ে দেশি ঘি লাগিয়ে আপনারা গৌ মাতাকে দেবেন এবং তাদের কাছে আশীর্বাদ চাইবেন যে হে আমার পূজ্য দেবদেবগণ, আজ আমি এই সাধনার সংকল্প নিচ্ছি এবং এই সাধনা যাতে আমি সিদ্ধি করতে পারি বা যাতে এই সাধনা আমার সফল হয় তার আশীর্বাদ করবেন। এইভাবে আশীর্বাদ নিয়ে আপনি শচী দেবীর পুজো করবেন। শচী দেবীর পুজো কিন্তু পঞ্চোপচার পুজো হবে এবং এই পুজো করার সময় আপনি যেসব জিনিস আগে করেছেন সেইভাবে পুজোটা করবেন এবং এই পুজো করার সময় আপনার ধ্যান বিলকুল আপনাকে ভালোভাবে লাগিয়ে করতে হবে। এই সাধনায় যে মন্ত্র আপনি ব্যবহার করবেন তা আমি পরে বলে দিচ্ছি। এই সাধনার একটি জিনিস যে এই সাধনা আপনি যে প্রতিদিন আপনি সাধনা করবেন 21 মালা করে জপ করবেন এবং জপের শেষেই এই প্রতিদিন আপনাকে কিছু না কিছু বিস্কুট চকলেট ইত্যাদি বাচ্চাদের খাওয়াতে হবে। এটি আপনি ভালো করে মনে রাখবেন। এই সাধনা চলাকালীন অবস্থায় আপনার
কোনো টাকা পয়সা আপনি কাউকে দেবেন না, কারণ এই সাধনার মূল বিষয়বস্তু হচ্ছে অর্থ। অর্থাৎ এই ইন্দ্রাণী দেবী এতই খুশ থাকেন যে তিনি সাধককে বিভিন্নভাবে আর্থিক সাহায্য করেন, আর আপনি যদি সেই অর্থই কাউকে দান করে দেন তাহলে আপনার ফল নিষ্ফল হবে। আপনাকে প্রতিদিন 21 মালা করে জপ করতে হবে, এবং এই সাধনাটি মূলত 9টি দিনের সাধনা। এই 9 দিন শেষে আপনাকে হোম ইত্যাদি করে সাধনা সম্পূর্ণ করতে হবে, এবং দেবীকে বলতে হবে যে হে দেবী, এই মন্ত্র যে জপ কর্ম আমি করলাম, এই জপ কর্ম আপনাকে সমর্পণ করলাম, তো এই জপের ফল আপনি দেবেন। এইভাবে আপনাকে জপ সম্পূর্ণ করতে হবে, এবং আপনি দেখবেন যে কিছু দিনের মধ্যেই আপনি বিভিন্ন দিক থেকে আর্থিক সাহায্য লাভ করছেন। এই দেবী এতই খুশি হয়ে যান যে ইনি সাধককে দর্শনও দেন। সাধনা শেষ হয়ে যাওয়ার পরেও আপনাকে 1-2 মাস নিরামিষ ভোজন করবেন, এবং প্রতিদিন 5 মালা করে এই মন্ত্র অতি অবশ্যই জপ করতে হবে। তাহলে এই ভিডিওর শেষে আমি মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, এই যে মন্ত্র আপনি জপ করবেন, যে মন্ত্রটা, সেটা হলো ওম শ্রীম ইন্দ্রা শ্রীম হ্রিম ওম নমঃ। ওম শ্রীম ইন্দ্রা শ্রীম হ্রিম ওম নমঃ। এই হলো মন্ত্র। এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। এই সিদ্ধি লাভ খুবই সোজা, আপনারা করে দেখুন। আশা করি আমার চ্যানেলের সমস্ত দর্শক এই ভিডিওটিকে ভালোবাসবেন এবং আপনাদের ভালো লেগেছে, তাই মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজকে আপনাদের মঙ্গল কামনা করে এই ভিডিও শেষ করছি। জয় তারা, জয় তারা, জয় জয়।